ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আমি 1 মাস আগে আমার ডিপ্লোমা লাইফের রুমমেটের সাথে তার বাসাতে গিয়েছিলাম বেড়াতে। তো সেখান থেকে শুনলাম যে তাদের কাছেই ওখানে তাদের বাসা থেকে একটু দূরেই একটা সেবাশ্রম আছে, মানে তারা বলে যে সাধুর আশ্রম। তো সেখানে আমি ঘুরতে গিয়েছিলাম। তো এটার নাম হচ্ছে শ্রী শ্রী ফকিরচন্দ্র বৈষ্ণব গোসাঙ্গের সেবাশ্রম, সৎসঙ্গ সেবাশ্রম। তো এটি স্থাপিত হয়েছে 1104 মানে বাংলা বঙ্গাব্দে। তো জায়গাটি কিন্তু খুব সুন্দর ছিল। সেই জায়গাটিতে গিয়েছি, মাঝখানে একটি বিল্ডিং এবং চারপাশ দিয়ে দেওয়াল দিয়ে ঘেরা এবং চারপাশেই স্থাপনা ছিল। তো এখানে নাকি আগে রাজারা একটা রাজা থাকতো। তারপর ধীরে ধীরে জায়গাটি সাধুদের জন্য এই জায়গাটি দান করা হয়েছে বা তারা এখানে থাকতো। আর এই কুয়াটার একটি কি বলবো, একটা ইতিহাস আছে যে এখানে নাকি কয়েন ফেলাই দিলে কয়েন ভেসে থাকতো। তো আরেকটা এটার ইতিহাস আছে, এটা হচ্ছে যে এখানে যে রানী থাকতো তিনি নাকি এখানে এসে গোসল করতেন। আপনার নিচে যে কুয়ার নিচে যে ফুটাটা দেখলেন ওইটা দিয়ে তিনি এই কুয়াতে চলে আসতেন। এখানে আপনাদের আমি দেখাচ্ছি যে কিভাবে আসতেন। এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু হচ্ছে সেই ফুটোটা কুয়ার মধ্যে। আর এই পাশে হচ্ছে দরজা। এখান থেকে সরাসরি তিনি সিঁড়িতে নেমে ওই ফুটো দিয়ে কুয়াতে চলে যেতেন, গিয়ে ওখানে গোসল করতেন এবং ওইটা দিয়ে আবার তার নিজের কক্ষে ফিরে যেতেন। আর এই জায়গাটি সম্পূর্ণ জায়গাটি কিন্তু সিসিটিভি ক্যামেরা দিয়ে সংরক্ষিত করা হয়েছে বা নজরদারিতে রাখা হয়, কারণ বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের এখানে দুর্ঘটনা পূর্বে ঘটেছে। কারণ একবার একটি অফসাইড জায়গাতে এটি কিন্তু অবস্থিত, যার কারণে এখানে কিছু দুর্ঘটনা ঘটেছিল, যেটা আমি শুনলাম। এজন্য জায়গাটিকে কিন্তু সিসিটিভি ক্যামেরা দ্বারা সম্পূর্ণটিকে নিরাপত্তার আওতায় আনা হয়েছে। তো এখানে ছোট ছোট কিছু ঘর আছে, ঘরের মধ্যে হয়তো তাদের কোনো দেবদেবী বা এই ধরনের কিছু আছে। আর ওই পাশে দুটো দেখলেন, দুইটা হচ্ছে কবর। আর এই পাশে সেম আবার হচ্ছে কয়েকটা ঘর এবং এগুলোর সামনে কিছু নীতিকথা লেখা আছে আর কি। আর আপনারা এই যে বিল্ডিংটা দেখতেছেন বা এই যে বড় ঘরটা দেখতেছেন, এটার একটা ইতিহাস আছে। এখানকার লোককথায় প্রচলিত যে এই ঘরের মধ্যে একজন নাকি ধ্যানে বসেছিলেন, তাকে আর খুঁজে পাওয়া যায়নি ওই বসার পর থেকে। আর এখানে যাকে বসে থাকতে দেখতেছেন ইনি হচ্ছে এখানেই থাকে, ইনি হচ্ছে সাধু। ইনি অনেক বছর যাবত এখানে আছেন। আর আরেকজন মহিলা থাকে এখন বর্তমানে, আর কেউ নেই। আর জায়গাটিকে খুব ভালোভাবে সংরক্ষণ করেছে সরকার। তো দর্শক, আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।